1970 সালে 8 মে মুক্তিপ্রাপ্ত আশিস কুমার লোহিত চিত্রনাট্য সংলাপে নজরুল ইসলামের প্রযোজনা ও পরিচালনায় সাদাকালো বাংলা ভাষার পূর্ব পাকিস্তানি চলচ্চিত্র দর্পচূর্ণ। এটি একটি নাট্য প্রণয়ধর্মী চলচ্চিত্র। এতে সহকারী পরিচালক ফখরুল বৈরাগী, তমিজ ও হারুন এবং অভিনয়ের পাশাপাশি প্রধান সহকারী পরিচালক ছিলেন খসরু নোমান। কাজী ইয়াসিন অভিনীত এবং তার কাহিনী অবলম্বনে ফেমাস ফিল্মস কর্পোরেশনের পরিবেশনায় দর্পচূর্ণে প্রধান চরিত্রে অভিনয় করেছেন কবরী, রাজ্জাক, আনোয়ার হোসেন আনোয়ারা, সিরাজ, রওশন জামিল, খান জয়নুল, আনিস, ফাতেহ লোহনী। এছাড়া দীন মোহাম্মদ, রহিমা, রবিউল, মন্টু, সেলিম রেজা, তাজুল ইসলাম, সাখাওয়াত, ফয়েজ, হারুন, বেবি শাম্মী সহ ছিলেন আরও অনেকেই। 35 মিলিমিটার ফরম্যাটে তৈরি দর্পচূর্ণ চলচ্চিত্রে ব্যবস্থাপনায় তাজুল ইসলাম, চিত্রগ্রহণে আব্দুল লতিফ বাচ্চু, সম্পাদনায় ইসরাইল মন্টু, রূপসজ্জায় শেখ আকবর আলী, শিল্প নির্দেশনায় আব্দুস সবুর, শব্দগ্রহণে হারুনুর রশিদ, মুদ্রণে খোকা ও কাজিম, পরিস্ফুটনে কাশেম চিস্তি, অপটিক্স চিত্রে লুৎফুর রহমান সহ ছিলেন আরও নেপথ্য শিল্পীবৃন্দ। দর্পচূর্ণের প্রচার ও স্থির চিত্রে কে ফটোগ্রাফার্স এবং আবহ সঙ্গীতে ছিলেন আলাউদ্দিন লিডার অর্কেস্ট্রা। দর্পচূর্ণের দুটি গান বেশ জনপ্রিয়, যা কালের বিবর্তনে বাংলা চলচ্চিত্র দর্শকেরা এখনো শোনেন। একটি এ স্বপ্ন ঘেরা দিন রাখবো ধরে, অন্যটি তুমি যে আমার কবিতা। এসব গানের নেপথ্য কণ্ঠশিল্পী ছিলেন সাবিনা ইয়াসমিন ও মোহাম্মদ নবী। গানগুলোর গীতিকার হলেন জহির রায়হান, আবু হেনা, মুস্তফা কামাল ও গাজী মানসারুল আনোয়ার। দর্পচূর্ণের সহযোগী সঙ্গীত পরিচালক সৈয়দ আব্দুল খাদি ও রায়গোপাল এবং সঙ্গীত পরিচালনায় ছিলেন সুবল দাস। দর্পচূর্ণ চলচ্চিত্র থেকে শিক্ষণীয় বিষয় হলো, আমরা অনেক সময় উত্তরাধিকার সূত্রে পাওয়া অর্থবিত্ত বা সম্মানকে দম্ভ বা অহংকার ভেবে বড় করে দেখি। বেশিরভাগ ক্ষেত্রেই তা আমরা আইন বা প্রথাও মনে করি। অনেকটা ভাঙা যাবে না এমন সেই ভেবে নেওয়া আইন যদি ব্যক্তির সুখের জন্য না হয়ে শুধু আইন রক্ষার জন্য হয়, তা দীর্ঘস্থায়ী হয় না। কোনো একটি সময়ে তা ভেঙে যায় এবং সেই আইন ভেঙে ব্যক্তিকে বিনয়ী করে গড়ে তোলে।